দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিরাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার গন্ধ। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। জয় মা দুর্গা, আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক তো তোমাদের দেখিয়েছি কল্যাণী, রানাঘাট এবং জিরাটের দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা গন্তব্যে, যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়। এবং এখানেও কিন্তু খুব বড় বড় পুজো হয়। আজকে আমি এসেছি মহালয়ার পরের দিন, মানে অলরেডি কিন্তু দেবীপক্ষের সূচনা হয়ে গেছে এবং হাতে গোনা মাত্র 5 দিন পুজোর বাকি। তো সেখানে দাঁড়িয়ে এই কাঁচরাপাড়াতে যে পুজো প্যান্ডেলগুলো, বাছাই করা পুজো প্যান্ডেলগুলো বা সেরা যে পুজো প্যান্ডেলগুলো আছে, সেগুলো প্রস্তুতি কতদূর বা সেই পুজো প্যান্ডেলগুলোতে তোমরা কীভাবে যাবে, তার টোটাল রুট গাইড এবং গুগল লিঙ্ক লোকেশান সবটাই আমি আজকে পরিষ্কারভাবে বলে দেবো আমার ভিডিওতে। A to Z সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। তো ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমার স্বাগত জানাই। এখন আমার পরিবারের সদস্য নেই, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনের নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের চলে যায়। তো চলো বেশি না বকবার শুরু করে লেটস স্টার্ট। তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন এবং আমি এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদেরকে প্রথমে বলে দিই, এই কাঁচরাপাড়া স্টেশনে তোমরা কীভাবে আসবে। তোমরা যারা আসতে চাইছো শিয়াল থেকে যে কোনো আপগামী কৃষ্ণনগর সিটি, রানাঘাট বা গেদের লোকাল ধরে তোমরা সরাসরি এই কাঁচরাপাড়া স্টেশনে আসতে পারো। এবং এই কাঁচরাপাড়া থেকে হাঁটা পথে যে সমস্ত পুজো প্যান্ডেলগুলো পড়ে বা তোমাদেরকে পুজো প্যান্ডেল, সেগুলোই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এবং সেখানে কীভাবে যাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবং এছাড়াও তোমরা যারা রানাঘাট, কৃষ্ণনগর সিটি বা গেদে থেকে আসছো, তারা যে কোনো লোকাল ট্রেন ধরে ডাউনলি শিয়ালদা কাঁচরাপাড়া স্টেশন নামবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এই পুজো প্যান্ডেলগুলো সব দেখতে পারবে। তো চলো বেশি না বকে ভাট, আমি এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্ম। তোমাদেরকে এখানকার প্রথম যে পুজো প্যান্ডেল, সেটা যেতে গেলে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে। তো চলো সেখানে আমরা গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের প্রথম পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কাঁচরাপাড়া 16পল্লী পুজো প্যান্ডেল। এবছরের ওদের নিবেদন হচ্ছে গুজরাটের অক্ষরধাম। তো এই প্যান্ডেলটা কীভাবে আসবে তোমাদেরকে প্রথমে বলি। তোমরা একদম কাঁচরাপাড়া স্টেশন থেকে 1 নম্বর ও 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটা শিয়ালদা দিকে যাচ্ছে, সেখান থেকে তোমরা হাঁটা পথে 1 মিনিটে তোমার সময় লাগবে না, এই পুজো প্যান্ডেলটা তোমরা চলে আসতে পারবে। তো চলো ওদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি।
তোমাদেরকে দেখিয়ে দিলাম কাছাপাড়ার প্রথম পুজো প্যান্ডেল, যেটা একদম স্টেশনের খুব কাছেই। এটা হচ্ছে সোলারপল্লী। এবছরের ওদের নিবেদন হচ্ছে গুজরাটের অক্ষরধাম, এবং তার প্রস্তুতি কিন্তু খুব চলছে দেখতে পারলে। তো চলো তোমরা এবার সাথে থাকো, আমি তোমাদেরকে নেক্সট পুজো প্যান্ডেল দিকে নিয়ে যাচ্ছি। আমি চলে এসেছি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কাছাপাড়া লিচু বাগানের বিশ্বনাথ স্মৃতি সংঘের পুজো প্যান্ডেলে। দেখতে পাচ্ছ আমার পিছনে ওদের পুজো প্যান্ডেলের ব্যানার, এবার দুর্গা উৎসব 2025 বিশ্বনাথ স্মৃতি সংঘ। ওদের থিমের নাম হচ্ছে নারী কথা, এবং ওদের পুজো প্যান্ডেলের কাজ হচ্ছে সামনে। ওদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা কাছাপাড়া স্টেশনে প্রথম যে সোলারপল্লীর পুজো প্যান্ডেল দেখলে, সেখান থেকে তোমরা হেঁটে আসবে, তোমাদের প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগে যাবে। এবং তোমরা অটো ধরে আসলে মাত্র 5 মিনিট থেকে 7 মিনিট সময়ের মধ্যে তোমরা এখানে চলে আসবে। তোমাদেরকে গুড লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তবে চলো তোমাদেরকে আমি পুজো প্যান্ডেলের কাজ করতে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদেরকে দেখে দিলাম বিশ্বনাথ স্মৃতি সংঘের এবছরের নিবেদন নারী কথা। তো অসাধারণ কিন্তু একটা থিম, এবং জোর কদমে কিন্তু কাজ চলছে শেষ মুহূর্তে। তো তোমরা কিন্তু অবশ্যই কাছাপাড়া আসলে পুজো প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করো। তো চলো বন্ধু, আমি চলে যাই পরবর্তী পুজো প্যান্ডেল, লিচু বাগান নবঙ্ক ক্লাব। এই পুজো প্যান্ডেল তোমরা কোথা থেকে আসবে? তোমরা লাস্ট যে বিশ্বনাথ স্মৃতি সংঘ পুজো প্যান্ডেল দেখালাম, তার পাশেই ঠিক এই নবঙ্ক পুজো প্যান্ডেল। দেখতে পাচ্ছ কত সুন্দর বড় একটি গেট করেছে ওরা। এটা গেটের সৌন্দর্যটা এত সুন্দর, এবং ভিতরে মেন পুজো প্যান্ডেল। তো চলো তোমাদেরকে আমাদেরকে পুজো প্যান্ডেলের প্রস্তুতি করতে সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম নবঙ্করের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর। মানে এখানে প্রস্তুতি খুব তুঙ্গে চলছে। মানে ওদের কিন্তু আগামীকাল মানে 23 তারিখে কিন্তু ওদের পুজো প্যান্ডেলের উদ্বোধন আছে, এবং ভিতরকার যে কাজটা দেখলাম কত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মানে অসাধারণ সুন্দর দেখতে আছে। তোমরা কিন্তু অবশ্যই এসো এই পুজো প্যান্ডেলটা দেখে। চলে যাই পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কাছাপাড়া জোড়াবন্দির যুবপল্লীর পুজো প্যান্ডেল। মানে এটা ছোটোর মধ্যে করলেও খুব সুন্দর প্যান্ডেল করে থাকে প্রত্যেক বছর বরাবরই। তো এই বছর সেরকম ছোটোর মধ্যে একটা প্যান্ডেল করেছে। মানে লাস্ট যে তোমাদের পুজো প্যান্ডেল দেখলাম, সেখান থেকে মিনিট 10-15 তোমরা হেঁটে আসলে কিন্তু সরাসরি পল্লীর পুজো প্যান্ডেল দেখতে হবে। তো চলো ওদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতটা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। জোড়া মন্দির যুবপল্লীর পুজো প্যান্ডেলের
প্রস্তুতি পদ্ধতি, মানে ওদের কাজ এখন অনেকটাই বাকি আছে। তো এটা কমপ্লিট হলে কিন্তু ফাইনাল লুকটা কিন্তু অসাধারণ দেখতে হবে। তো তোমরা কাঁচাপাড়া পুজো প্যান্ডেল দেখতে আসলে তোমরা কিন্তু অবশ্যই পুজো প্যান্ডেলটা ভিজিট করো। তো বন্ধুরা আমি চলে এসেছি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কাঁচাপাড়া আমবাগান অমর সঙ্গের পুজো প্যান্ডেল। এদের হচ্ছে নিবেদন হচ্ছে ওম স্বস্তি। তো এই তোমাদের প্রথম বলে এই পুজো প্যান্ডেলটা তোমরা কীভাবে আসবে, তোমাদেরকে লাস্ট যেটা যুবপল্লী পুজো প্যান্ডেল দেখালাম সেখান থেকে হেঁটে আসলে মিনিট 15 মতো হেঁটে আসলে তোমরা কিন্তু সরাসরি এই আমবাগানে এসে এই পুজো প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে। এছাড়া তোমাদের গুগল লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো ওদের প্রস্তুতি করতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অমর সঙ্গের এবছর নিবেদন যেটা ওম স্বস্তি, তো ওদের পুজো প্যান্ডেলের কাজ কিন্তু খুব তোড়জোড় করে চলছে। পুজো প্যান্ডেলের থিম হচ্ছে ওম স্বস্তি, সেখানে স্বস্তিকের অনেক কাজ এখানে কিন্তু রয়েছে, সেটা তো অবশ্যই আসলে এখানে দেখতে পারবে। চলে এসেছি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কাঁচাপাড়া মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন। তো এবছর ওদের নিবেদন হচ্ছে রহস্যময় মিশন। তোমরা প্রথমে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমাদের লাস্ট যে পুজো প্যান্ডেল দেখালাম সেখান থেকে তোমরা মিনিট 15 করে হাঁটলে তোমরা সরাসরি কিন্তু চলে আসতে পারবে পুজো প্যান্ডেলে। তো চলো ওদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি করতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সাধারণত দেখতে থাকো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের এবছর নিবেদন রহস্যময় মিশর, এবং তার কাজ কিন্তু জোর কদমেই চলছে, যেহেতু হাতে গোনা এখনো 4-5 দিন সময় বাকি আছে, তাদের ওরা কাজটা কমপ্লিট করে নেবে। তো তোমরা কাঁচাপাড়া পুজো প্যান্ডেলগুলো দেখতে আসলে অবশ্যই কিন্তু এই পুজো প্যান্ডেলটা মিস করো না। তো বন্ধুরা আমি চলে যাই পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মিলননগর অগরিপাড়া সার্বজনীন পুজো প্যান্ডেল। মানে এটা হচ্ছে মিলননগর বাস স্ট্যান্ডের সামনেই এই পুজো প্যান্ডেলটা। মানে খুব একটা বড় পুজো প্যান্ডেল করে না, কিন্তু ছোটোর মধ্যে করলেও কিন্তু খুব সুন্দর এরা প্যান্ডেল বানিয়ে থাকে। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই পুজো প্যান্ডেলটা দেখো। মানে লাস্ট যেটা তোমার আমার সঙ্গে তোমাদের যে পুজো প্যান্ডেল দেখলাম ইউথ অ্যাসোসিয়েশন, ওই পুজো প্যান্ডেল ঢোকার একটা রাস্তার পরেই পড়বে একদম বাস স্ট্যান্ডের ধারে। তো চলো তোমাদেরকে এদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি করতে হবে সেটা তোমাদেরকে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মিলননগর বাস স্ট্যান্ডের সামনে যে পুজো প্যান্ডেলটা অগরিপাড়া সার্বজনীন। তো ওদের কাজ কিন্তু এখন চলছে, অনেক কাজটা বাকি আছে, অনেকটাই কাজ বাকি আছে। তো তোমরা কিন্তু কাঁচাপাড়া পুজো প্যান্ডেলগুলো দেখতে আসলে কিন্তু অবশ্যই এই পুজো প্যান্ডেল মিস করো। বন্ধুরা চলেছি আমি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কাঁচাপাড়া কুমোরপাড়া মল্লিক বাজার আদিবাসী দুর্গা উৎসব। মানে এরা কিন্তু ছোটোর মধ্যে পুজো প্যান্ডেল করে থাকে, তো তার মধ্যে খুব সুন্দর চমক থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই কাঁচাপাড়া এই পুজো প্যান্ডেল দেখে নিও। তোমাদের লাস্ট যে পুজো প্যান্ডেল দেখালাম সেই পুজো প্যান্ডেল থেকে মাত্র মিনিট 5-7 হেঁটে আসলে কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে কিন্তু এই কুমোরপাড়ার পুজো প্যান্ডেলটা একদম রাস্তার ধারে। তো চলো তোমাদেরকে পুজো প্যান্ডেলের কাজ করতে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
আপনাদেরকে দেখে দিলাম কুমোরপাড়া মল্লিক বাজার অধিবাসীদের সার্বজনীন যে দুর্গাপূজা প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু চলছে, মানে এখন অনেকটা কাজ বাকি আছে। তো তোমরা কিন্তু কাঁচাপাড়া পুজো প্যান্ডেল দেখতে আসলে অবশ্যই কিন্তু পুজো প্যান্ডেলটা দেখো। তো বন্ধুরা আমি চলে এসেছি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কাঁচাপাড়া বাগমোড় ত্রিপন্ন ক্লাব। এবছর ওদের নিবেদন হচ্ছে অ্যানিমল। এবছরে কিন্তু ওরা খুব সুন্দর চমক দিয়ে থাকে, তো সেরকমই এবছরও কিন্তু ওদের থিমের নাম হচ্ছে অ্যানিমল। পুজো প্যান্ডেল তোমরা কিভাবে তোমাদেরকে বলছি, মানে লাস্ট যে পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম সেখান থেকে মিনিট 20 মতো হাঁটা পথে কিন্তু তোমরা সরাসরি চলে আসতে পারবে। আর একদম কাঁচাপাড়া স্টেশন থেকে যদি তোমরা সরাসরি অটো ধরে আসো, একদম বাগমোড়ের অটো ধরে আসলে কিন্তু একদম বাগমোড়েই কিন্তু এই পুজো প্যান্ডেলটা। তো চলো ওদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি করতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে দেখে দিলাম ত্রিপন্ন ক্লাবের এবছর যে নিবেদন, মানে ওদের কাজ এখন অনেকটাই বাকি আছে, যেমন এখন হাতে 4 থেকে 5 দিন সময় বাকি আছে। তো তার মধ্যে অবশ্যই পুরো এটা ফাইনাল কমপ্লিট হয়ে যাবে এবং লাইটের কাজ আছে। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই কিন্তু কাঁচাপাড়া বাগমোড় এই ত্রিপন্ন ক্লাবের পুজো প্যান্ডেলটা অবশ্যই দেখো। তো বন্ধুরা তোমাদেরকে আজকে যে কাঁচাপাড়ার সেরা পুজো প্যান্ডেলগুলো তোমাদের দেখাতে নিয়েছিলাম, টোটাল সেই প্যান্ডেলগুলো আমি রোড গাইড সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এগুলো কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে সমস্ত প্যান্ডেলগুলো উদ্বোধন আছে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই সেই পুজো প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখতে পারো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমার পাশে দেখো। আর তোমরা যদি এই পুজো প্যান্ডেলগুলো পুরো কমপ্লিট লুক আবার দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে যাবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আগামী সারা দিন শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, সি ইউ।